শিক্ষার্থী থেকে শুরু করে অভিবাসন প্রশ্নে যুক্তরাষ্ট্রকে তালিকার প্রথম দিকে রাখেন অনেকেই, কিন্তু মার্কিন ভিসা দিন দিন কঠিন থেকে কঠিন করে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার 12 দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। নিষেধাজ্ঞার তালিকায় আছে মিয়ানমার ছাড়াও আফগানিস্তান, ইয়েমেন। ট্রাম্পের স্বাক্ষরিত ঘোষণাপত্রে আরও 7 দেশের নাগরিকের উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি হামলার প্রসঙ্গও টেনে আনেন তিনি। কলোরাডোয় সাম্প্রতিক সন্ত্রাসী হামলা আমাদের দেশে প্রবেশের চরম বিপদের বিষয়টি ভাবিয়ে তুলছে। যাচাই বাছাই ছাড়াই দেশে ঢুকেছে অনেকে। পর্যটক বা অস্থায়ীভাবে এসে ভিসার মেয়াদ শেষের পরও থেকে যাচ্ছে। আমরা তাদের চাই না। বিশ্বজুড়ে বিপজ্জনক স্থান থেকে আসা বিদেশি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও একের পর এক সন্ত্রাসী হামলা চালাতে দেখছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এমন কঠোর হলেন আবারও বিষয়টি পরিষ্কার করলেন মার্কিন প্রেসিডেন্ট। উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের নিরাপত্তা পর্যালোচনার পাশাপাশি কোথায় বিধিনিষেধ আরোপ প্রয়োজন এ সম্পর্কে নির্দেশনা দিয়েছিলাম পররাষ্ট্রমন্ত্রীকে। বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়িয়েছে এসব দেশের নাগরিক। তাদের আমরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিতে পারি না। আমেরিকাকে নিরাপদ রাখতে যে কোনো পদক্ষেপ নেব। নিষেধাজ্ঞার এই তালিকা পুনর্বিবেচনা করা হতে পারে এবং পরিস্থিতির উন্নতি হলে তালিকা থেকে কোন দেশকে বাদ দেয়া হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। এদিন ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের ভিসা না দিতে নির্বাহী আদেশেও সই করেছেন। ভিসা নিষেধাজ্ঞা জারিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দেশগুলো। যুক্তরাষ্ট্রের শাসককে আধিপত্যবাদী উল্লেখ করে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটি যে কোনো দেশের নাগরিকের জন্যই হুমকি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।